আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের উদাহরণ 2 নিয়ে হাজির হয়েছি। এর আগে উদাহরণ 1 নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। আজকে আমি উদাহরণ 2 আলোচনা করছি। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম উদাহরণগুলো নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমাদের বোর্ডের কোয়েশ্চেনে উদাহরণগুলো হুবহু উঠে আসে। অনেক সময় উদাহরণ থেকে প্রশ্ন দেওয়া হয়, তারপর এক্সামেও উদাহরণ থেকে প্রশ্ন দেওয়া হয়। উদাহরণের অঙ্কগুলো যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে অনুশীলনীর। তাই আমি প্রথমে উদাহরণের অঙ্কগুলো করাচ্ছি, তারপর আমি অনুশীলনের অঙ্কগুলো আপনাদের সাথে আলোচনা করব। এখানে দেখুন, অঙ্কটিতে প্রথমে আমরা উপাত্তের পরিসর বের করব। উপাত্তের পরিসর বের করার জন্য আমাদের প্রথমে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লাগবে। সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা এভাবে লিখতে পারেন। সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা। এখানে দেখুন, আমি এই উপাত্তের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা দেখতে পাচ্ছি 90 লিখলাম, এবং সবচেয়ে ছোট সংখ্যা এখানে আছে 35। এবার পরিসর বের করব। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35 প্লাস 1 হবে। এবার আমরা প্রথমে মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 55 প্লাস 1 হবে 56। এটা হচ্ছে পরিসর। এবার আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা এর জন্য আমাদের পরিসর লাগে এবং আমাদের শ্রেণী ব্যক্তি লাগে। যেহেতু অঙ্কের প্রশ্নে শ্রেণী ব্যক্তির মান দেওয়া নেই, আমরা নিজের মতো করে ধরে নেব। এখানে দেখুন, আমরা শ্রেণী ব্যক্তি ধরব 5। আমি 5 ধরছি কারণ আমাদের পাঠ্য বইয়ে যে সমাধানটা দেওয়া আছে সেটাতেও 5 ধরা হয়েছে, তাই আমি 5 ধরছি। আপনারা এখানে 10 বা 8, 7 এমনও ধরতে পারেন। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, যেহেতু যদি 5 ধরি তাহলে আপনারা বইয়ের সাথে অ্যান্সারটা মিলাতে পারবেন এবং আপনাদের বইয়ের অ্যান্সারটা বুঝতে অসুবিধা হবে না, তাই আমি এখানে 5ই ধরছি। এখানে দেখুন, এটা থেকে এটা এই 56কে 5 দ্বারা ভাগ করলে হবে 11.2, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। আগের ভিডিওতে আমাদের দশমিকের পরে কোনো সংখ্যা ছিল না, যার কারণে আমাদের কিছু চেঞ্জ করতে হয়নি। কিন্তু যখনই দেখবেন আপনাদের এখানে দশমিকে আসছে এবং দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, তখন এটাকে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। অর্থাৎ এই 2-এর এখানে যতই থাকুক না কেন, এই সংখ্যাটির সাথে, সামনের সংখ্যাটির সাথে 1 যোগ করতে হবে। তাহলে এটার সাথে 1 যোগ করলে হবে 12। এবার এখানে দেখুন, যদি আমরা 10 ধরতাম তাহলেও কিন্তু অঙ্কটা অনেক সুন্দর হতো। আমাদের 10 হলে এখানে হতো 5.6 হলে 1 যোগ করলে 6টা ঘর হতো। আমরা যে 5 ধরেছি তাই এখানে 12টা ঘর হচ্ছে। 12টা ঘরের সাথে একটা ঘর বেশি থাকবে, কারণ একটা ঘর উপরে নামগুলা লেখার জন্য হবে। আর আমাদের প্রশ্নে দেখুন কি বলা হয়েছে, নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। প্রাপ্ত নাম্বারের ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমজিত গণসংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে, আমাদের একসাথেই সবটা করে নেব। গত অঙ্কতে আমাদের 3টা কলাম করতে হয়েছিল, যেহেতু আমরা শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছিলাম। কিন্তু এইটাতে আমাদের আরও বেশি একটা ঘর রাখতে হবে, অর্থাৎ একটা কলাম বেশি রাখতে হবে, সেটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যার জন্য। চলুন আমরা ঘরটা প্রথমে এঁকে নেই। সারণীটি এঁকে নিলাম। এবার আমরা লিখব প্রাপ্ত নাম্বার, তারপর হচ্ছে টেলি চিহ্ন, তারপর হচ্ছে গণসংখ্যা,
তারপর ক্রমজিত গণসংখ্যা। গণসংখ্যা এখানে দেখুন, আমরা প্রথমে ধরি 35 থেকে। আমি যেমনটা বলেছিলাম 35, 36, 37, 38, 39 এভাবে গুনতে হবে। তাহলে 35 লিখলাম, তারপরে 39, তারপর আবারও 40 থেকে 40, 41, 42, 43, 44, 44, 40 এবং 44, 45, 46, 47, 48, 49, তাহলে হবে 49। তারপর 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপর 65 থেকে এটা লেখা শেষ। এবার দেখুন, প্রথমে সংখ্যাটি হচ্ছে 70, 70 হচ্ছে এই ঘরে, 40, 40 হচ্ছে এই ঘরে, 35, 60, 55, 58, 60, 65, 80, 70, 64, 46, 50, 60, 65, 70, 58, 60, 48, 70, 60, 36, 85, 60, 50। সবসময় মনে রাখবেন 4টি দাগ খাড়া থাকবে এবং পঞ্চম দাগটি এভাবে আড়াআড়ি হবে। 60, 46, 65, 55, 55, 61, 72, 85, 90, 68, 90, তারপর হচ্ছে 68, 65, 50, 40, 55, 56, 60, 65, 46, 70, 6। এবার দেখুন, প্রথমটা হচ্ছে 2টা, তারপরটাতেও 2টা, তারপরটাতে 5টা, তারপরটাতে হচ্ছে 3টা, তারপরটাতে 5, তারপরে 7, তারপর 6, তারপর হচ্ছে আবার 5, তারপর 1, তারপরে 1, 2,
এবং 1। এতটুক আপনাদের আগের প্রথম উদাহরণটা যেমন ছিল তেমনই, এখানে আলাদা কিছুই করিনি। এবার ক্রমজিত গণসংখ্যাটা বুঝতে হবে। ক্রমজিত গণসংখ্যায় প্রথমে এই 2 আছে, এখানে 2 লিখবেন। এই 2 এর সাথে এই 2 যোগ করবেন, 2 যোগ করলে হবে 4। তারপরে 4 এর সাথে 5 যোগ করবেন, হবে 9। তারপরে এই 9 এর সাথে 3 যোগ করবেন, হবে 12। 12 এর সাথে 5 যোগ করবেন, 17। 17 এর সাথে 7 যোগ করলে হবে 24। তারপরে 24 এর সাথে 6 প্লাস করলে হবে 30। 30 এর সাথে 5, 35। 35 এর সাথে 1 যোগ করলে হবে 36। তারপর আবার 37। তারপর আরও 2 যোগ করলে হবে 39, আর 1 যোগ করলে হবে 40। যেহেতু আমাদের অঙ্কে কোনো ভুল হয়নি, সেটা আপনারা কিভাবে বুঝবেন? এই যে 40, আমাদের এখানেও 40 দেওয়া আছে প্রশ্নে, যে 40 জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে, অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা করার পর আমাদের এখানেও 40ই বের হবে। সো এখানে সংখ্যাও আছে 40টা, এখানে ক্রমজিত গণসংখ্যার যোগফলও হবে 40টা। এখানেই আমাদের এই অঙ্কের সমাধান শেষ। আশা করছি আপনাদের এই অঙ্কটি বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।